আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যামিলি ফিশিং এন্টারটেইনমেন্ট আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে বরাবর মতো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি জানি না কেমন হবে, মাছ ধরতে পারবো কিনা জানি না, তো আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য। কেউচা দিয়ে আসলে মাছ ধরার মধ্যে কোনো প্রকারের কোনো নেই আর কি, রিস্ক নেই। কারণ হলো গিয়ে যে অন্য যেসব খাবার টাবার দিয়ে মাছ ধরা হয় আসলে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ খরচ হয়। দেশীয় যে মাছগুলো ওগুলোর খাবার কিন্তু ওগুলো না। তো আমরা যেহেতু দেশি মাছ ধরবো সেই জন্য এবং কেউচাটা আমরা ব্যবহার করি, যেহেতু কই মাছ, টাকি মাছ, শিং মাছ, হ্যাঁ এই ধরনের মাছ যেহেতু আমরা ধরবো, তেলাপিয়া মাছ, তো আমরা চেষ্টা করতেছি কেউচা দিয়ে মাছগুলো ধরার জন্য। তো এই যে কেউচাটা কীভাবে গাড়তে হয় বা কেউচা কীভাবে দিতে হয় অনেকে হয়তো বা জানে না, আর এই ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। দেখেন কেউচাটা কীভাবে দিছি, এটা কিন্তু অবশ্যই মাথার অংশটা লড়তে হবে এবং মাথার অংশটা আপনি একটু বড় দিলে ভালো। অনেকেই বলে যে মাথার অংশ যদি ঝুলে থাকে সেক্ষেত্রে মাছ কামড় দিয়ে আপনার মাথাটুকু কেটে নিয়ে যায়। আসলে এটা ভুল ধারণা। ছোটো মাছ হলে সেক্ষেত্রে হয়তো এইটুকু করতে পারে, বাট যদি মোটামুটি ভালো মাছ হয় যেমন কই মাছ, টাকি মাছ, এগুলো যদি বড় সড়ো হয় তাহলে কিন্তু আপনার ওই কেউচাটা পুরোটা গিলে ফেলে। তারপর আপনার তেলাপিয়া মাছ এগুলো কিন্তু পুরোটা গিলে ফেলে, তখন মাছ ধরতে একটু ইজি হয়। তো বরাবর মতো এই কোনাটার মধ্যে কিন্তু প্রায় সময় মাছ থাকে, ভালো কিছু মাছ থাকে। তো এই জন্য চেষ্টা করতেছি এই কোনাটা থেকে দেখি দুই একটা মাছ উঠাতে পারি কি না। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন। টান দিছিল কিন্তু আমি টান দিয়েছিলাম, বাট আসলে দুঃখজনকভাবে মাছটা আদার খেয়ে ফেলাইছে, কিন্তু মাছটা উঠে নাই। তো আমরা দ্বিতীয়বার আবার আদার গেঁথে আমরা আবার বড়শিটা ফালাবো, দেখি কি হয়। আসলে আমি নিজে একাই ক্যামেরাম্যান, একাই সব কিছু, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়, ভিডিওগুলো হয়তো অনেক লড়াচড়া হয়। আমি এই জন্য খুবই দুঃখিত। সামনে থেকে অবশ্যই আপনাদেরকে ভালো ইনশাল্লাহ খুব পিওর ভিডিও দিব এবং খুব সুন্দর ভিডিও দিব, চেষ্টা করবো যেন আপনারা দেখে যেন ভালো লাগে। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ফ্যামিলি ফিশিং এন্টারটেইনমেন্টে প্রতি শুক্রবার শনিবারে লাইভ হয়, সরাসরি মাছ ধরা লাইভ দেখানো হয় এবং সেই ক্ষেত্রে একবারে দেশীয় প্রাকৃতিক যে মাছগুলো ধরি আমরা ওইগুলো কিন্তু ভিডিওগুলো করা হয়। তা আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফ্যামিলি ফিশিং এন্টারটেইনমেন্টের সাথে সবসময় আপনারা থাকবেন। তো দেখি কি মাছ হয়। এখানে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু খুব টান ছিল, কিন্তু প্রথম অবস্থায় তখন ভিডিও করতে পারিনি। তো পরবর্তীতে আসলে খুব একটা বেশি টানে নেই, তারপরও আমরা দেখি কি হয়। আশা করি ইনশাল্লাহ এখান থেকে একটা মাছ উঠাতে পারবো। আপনারা ধৈর্য ধরে দেখেন, আশা করি এখান থেকে একটা মাছ উঠাতে পারেন। টানতেছে মাছ, কিন্তু বুড়ি দিয়েছে, টানতেছে ইয়েস। ও আহা, খুবই দুঃখজনক ভাই, মাছটা পড়ে গেছে, মাছটা পুরো মাছটা পড়ে গেছে, খুবই দুঃখজনক। যাই হোক, আসলে রিজিকে ছিল না ভাই, রিজিকে তো থাকতে হয়, তাই না? রিজিকে ছিল না। আবার আদার দিয়ে আবার পারতেছি। মাছটা বড়ই ছিল মোটামুটি, এটা টাকি মাছ টাইপের আর কি। আপনারা দেশে কী বলে জানেন, এটা অনেকে গাছা মাছ বলে, অনেকে রাগা মাছ বলে, এরকম বিভিন্ন ধরনের, অনেকে চেউয়া মাছ বলে, চ্যাং মাছ বলে, এরকম বিভিন্ন ধরনের বলে। তো যাই হোক, আমি চেষ্টা করছি মাছটা ধরার জন্য, ধরতে পারি না। এখন আরেক জায়গায় পরিবর্তন করে আসলাম, দেখি এখানে কিছু মাছ পাই কিনা। আর যে মাছটার কথা বলতেছিলাম ওই মাছটা কিন্তু অনেকে খায় না, অনেকে বলে যে খাবার শরীরের সমস্যা হ্যান ত্যান, আসলে এগুলো ভুয়া কথা। রাগা মাছটা শরীরের জন্য অনেক উপকারী, রক্তের জন্য বিশেষ করে অনেক উপকারী, ঠিক আছে? তো এই মাছটা অবশ্যই আমরা মানুষকে ভুল দিব না, আমরা অবশ্যই ইনশাল্লাহ সঠিক তথ্য দিব। তো দেখি এখান থেকে কোনো মাছ উঠাতে পারি কিনা। আশা করি ইনশাল্লাহ এখান থেকে যদি একটা মাছ উঠাতে পারি তাহলে মোটামুটিভাবে ভিডিওটা আমার মোটামুটিভাবে সাকসেস। টানতে যাই হোক, যদিও সাইজ অনেক ছোটো, একবারে ছোটো কই, এটা ছেড়ে দিব। ভাবছিলাম হয়তো বড় একটা কইটি উঠবে এখান থেকে। তো যাই হোক, এটা ছেড়ে দিব।